আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে হাত, মুখ ধোয়া দেখলে কি হয় এবং অজু করা দেখলে কি হয়। আপনি যদি সাধারণত হাত, মুখ ধোয়া দেখেন তাহলে আপনার মানসিক, আধ্যাত্মিক এবং আপনার ভালো কিছু হওয়ার একটা ইঙ্গিত এই স্বপ্নের ভিতরে রয়েছে এবং নতুন জীবন শুরু করার ইঙ্গিতও এই স্বপ্নের ভিতরে রয়েছে। আপনি যদি হাত মুখ ধুতে দেখেন তাহলে আপনি যে বোধের ভিতরে আপনি আছেন বা অনুশোচনা করতেছেন মনের ভিতরে, সেই অনুশোচনা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, মানসিক শান্তির একটা প্রতীক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত মুখ ধোয়া এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আর আপনি যদি এমনটা দেখেন হাত মুখ আপনি পানি দিয়ে ধুচ্ছেন ভালো করে, তাহলে আপনি বিষাক্ত কোনো কিছু পিছনে ফেলে, নেতিবাচক কোনো কিছু পিছনে ফেলে নতুনভাবে আপনার জীবনটা শুরু হয়ে যাবে। যে জীবনটা আপনার অনেক কল্যাণ এর পথে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনার শারীরিক সুস্থতা আসতে পারে। আপনার পরিচ্ছন্নতা হলো আপনার এমনিতেই একটি ভালো জিনিস। স্বপ্নের ভিতরে হাত ধোয়া, মুখ ধোয়া, পরিচ্ছন্ন রাখা এটা খুবই ভালো স্বপ্ন এবং আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করে। এছাড়াও আপনি যদি ভালো করে ভালো পরিষ্কার পানি দিয়ে যদি আপনি হাত মুখ ধুতে দেখেন, তাহলে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। উদ্বেগ, দুশ্চিন্তা, চিন্তা, ভাবনা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। পানিটা ঘোলা হলে একটু প্রবলেম, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে। স্বপ্নে যদি আপনি এমনটা দেখেন সাবান দিয়ে বা ভালোভাবে অনেক সুন্দর করে আপনি হাত ধুচ্ছেন, তাহলে বুঝতে হবে কোনো আনন্দময় অনুষ্ঠান বা উৎসবে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। যেখানে খুব ভালো আনন্দ হবে সেখানে আপনি যেতে যাবেন। এটা দ্বারা এটাই বোঝা যায়। এছাড়াও আপনার নতুন করে আধ্যাত্মিক শুদ্ধি হবে যদি আপনি সাবান দিয়ে আপনি হাত ধুতে দেখেন, নতুন করে শুরু হতে পারে আপনার লাইফটাকে নতুন করে সাজানোর একটা আপনার স্বপ্ন হলো এই স্বপ্নটা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি যদি স্বপ্নে অজু করতে দেখেন, স্বপ্নে অজু করতে দেখা খুবই শুভ এবং কল্যাণকর একটা স্বপ্ন। আপনি সাধারণত এটা দ্বারা গুনাহ মাফ হয়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সামনে যখন কেউ অজু করতেন বা তিনি যখন অজু করাতেন দেখতেন যে কয়টা গুনাহ ঝরে, ঝরে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অজু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি অজু করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন হাত ধোয় তখন হাতের গুনাহগুলো ঝরে, ঝরে পড়ে, সগীরা গুনাহগুলো। যখন মুখ ধোয় তখন মুখের গুনাহগুলো পড়ে। যখন যখন কুলি করে তখন কুলির মুখের ভিতরে যে গুনাহগুলো করে, কথাবার্তা বলে সেগুলো তার ঝরে পড়তে থাকে। হ্যাঁ? এভাবে পা দিয়ে যতগুলো জায়গায় খারাপ কাজ করতে গিয়েছে সমস্ত অ্যা ব্যা পাপগুলো তার ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই অজু করা এটা খুবই ভালো স্বপ্ন। বিপদ থেকে মুক্তি, গুনাহ মাফ হয়, মনের আশা পূর্ণ হয়। আধ্যাত্মিক কিছু শান্তির প্রতীক হলো এই অজু করতে দেখা। আপনি যদি অজু করতে দেখেন তাহলে বুঝবেন আপনি অন্য একজনের মাল সম্পদ আপনি সযত্নে বা আমানতে রাখার একটা সম্ভাবনা রয়েছে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিখ্যাত তাফসীর আহলাম গ্রন্থের ভিতরে এই বিষয়টা কিন্তু এনেছেন। এছাড়াও আপনি যদি দেখেন সম্পূর্ণ অজু করে ফেলেছেন, তাহলে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা উদ্দেশ্য সফল হবে। মনের আশা আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি ভয় বা বিপদের সময় যদি অজু করতে দেখেন, তাহলে ভয়-ভীতি আপনার দূর হয়ে যাবে। জীবনে শান্তি ও নিরাপত্তা নেমে আসবে। ভয়ের সময় যদি আপনি অজু করতে দেখেন। আর পবিত্র পানি দিয়ে যদি আপনি অজু করতে দেখেন, আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন। পবিত্রতা অর্জন করতে পারবেন। আল্লাহর রহমত আপনার লাভ হবে ইনশাআল্লাহ। তাহলে অজু স্বপ্নে দেখা এটা খুবই ভালো স্বপ্ন। আমরা ইনশাআল্লাহ
এই অজু করে অজু স্বপ্ন দেখার বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে কিছু জানাতে পারলাম, হাত মুখ ধোয়ার বিষয়ে জানাতে পারলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।